আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। মার্কেটের ডিএসসি 1 সূচক এবং মার্কেটের গতকালকের ঘটে যাওয়া কিছু ঘটনা, এবং আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটিতে এই মুহূর্তে আগ্রহ দেখা শুরু হয়েছে এবং এই স্টকটি এই মুহূর্তে ভালো কিছু হতেও পারে, সেজন্য আপনাদের সাথে আলোচনাটি করতে যাচ্ছি। আপনারা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন, আগ্রহ বাড়তে পারে বিনিয়োগকারীদের স্টকটিতে। তো যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটিতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে বলেই কিন্তু আলোচনাটি শুরু করিতেছি। দেখুন, যে স্টকটি নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিব, যে তথ্যগুলো বিনিয়োগকারীদের জানা প্রয়োজন। তো চলুন একে একে সকল তথ্যই দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম যেটি ডিএসসি 1 সূচক এবং মার্কেটের গতকালকের যে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করি। ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, না টেনে, এবং ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা আপনাদের প্ল্যাটফর্ম থেকে এই সহযোগিতাটি অন্যদেরকে করার চেষ্টা করবেন। আমরা সকলেই জানি গত কার্য দিবসে মার্কেটের একটি যে সিমটম দেখতে পারলাম, যেখানে সামথিং 1 পয়েন্টও নয়, এটি 0.15 এটি মাইনাস হয়েছে। তো আশার আলো হলো যে লেনদেনের গতিটি বেড়েছে এবং আপনারা গত কার্য দিবসে দেখতেই পেরেছেন যে 383 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আবার আমরা যদি দর বাড়ার তালিকায় যে স্টকগুলো ছিল, যেখানে সেটি ছিল 181টি কোম্পানি, দর হারার তালিকায় আমরা দেখতে পারলাম 142টি কোম্পানি, এবং 72টি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই, তাহলে গত কার্য দিবসে জেনারেল ইন্স্যুরেন্সের যে সেক্টরটি, এই সেক্টরের বেশিরভাগ স্টকই কিন্তু প্রাইস আপ হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর, পঞ্চম অবস্থানে ছিল ফার্মা সেক্টর, তারপরের অবস্থানটি ধরে রেখেছিল ফুড সেক্টর। তো এই ছিল গত কার্য দিবসের ঘটে না যাওয়া ঘটনাগুলো। আর আমরা আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির বিষয়ে আপনারা গুরুত্ব সহকারে আলোচনাটি শুনবার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি জুন ক্লোজিং একটি স্টক, এবং গত 23-24 অর্থ বছরে এই কোম্পানিটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং এই স্টকটির ন্যাব রয়েছে 11 টাকা 22 পয়সা, এবং স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,78,00,000 মতন। পাবলিকের হাতে এই মুহূর্তে এই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে 1,04,00,000 মতন। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার, যেহেতু আপনারা জানেন জুন ক্লোজিং স্টকগুলোর ফার্স্ট কোয়ার্টার ঘোষণা হয়ে গেছে, তো এই স্টকটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 92 পয়সা। তো বুঝতেই পারতেছেন স্টকটির আয় মনে ভালো হচ্ছে। তো এখন আমরা এই স্টকটির আরও তথ্য জানাবো। দেখুন, স্টকটির RSI কত, স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানাবো। তো আজকের আলোচনার যে স্টকটি সিবিও স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা শুনবার চেষ্টা করুন। দেখুন, এই স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে যদি আমরা দেখি, তাহলে সর্বনিম্ন প্রাইস আসছিল 86 টাকা 50 পয়সা, এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 182 টাকা 30 পয়সা। কোম্পানিটি কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের, এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রি যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই আমি বলবো ডিভিডেন্ড হিস্ট্রি ভালো রয়েছে। আর এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল
সালে। কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, যেখানে শর্ট টাইমের জন্য কিছু লোন রয়েছে এবং লং টাইমের জন্য কিন্তু কোনো লোন নেই। এটি একটি ভালো দিক। এই কোম্পানিটি যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করিতেছি, সিবিইউ, এই কোম্পানিটির ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন, আপনারা জানতে পারবেন ওয়েবসাইট থেকে, তাদের নোটিশ বোর্ড থেকে আরও আপডেট তথ্য। প্রতিটি স্টকেরই কিন্তু ডিএসইর ওয়েবসাইটে যখন আপনারা প্রবেশ করবেন, তখন কিন্তু প্রতিটি স্টকের জন্য একটি করে পেজ রয়েছে, যে পেজ থেকে কিন্তু আপনারা অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। যেমন আপনাদেরকে লোনের বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এভাবে কিন্তু আপনারা অনেক আরও তথ্য সংগ্রহ করতে পারবেন। তো এখন আপনাদেরকে নিয়ে আসব চার্টে। দেখুন, স্টকটি নিয়ে আমরা এই মুহূর্তে কেন আপনাদের সাথে আলোচনা করার জন্য চেষ্টা করে দিচ্ছি। দেখুন, স্টকটির প্রাইস এমনভাবে কারেকশন হয়েছে যে কারেকশন হতে হতে স্টকটির সাপোর্ট লেভেলে কিন্তু চলে আসছে এবং স্টকটি এই মুহূর্তে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে স্টকটির সাপোর্ট যদি আপনাদেরকে বলি, সাপোর্ট রয়েছে 101 টাকা 60 পয়সা এবং আমরা ধরে নিতে পারি গত কার্য দিবসে 104 টাকা 60 পয়সাতে ক্লোজিং হয়েছে। তো আমরা বুঝতেই পারতেছি সাপোর্টের কাছাকাছি রয়েছে। তো এই মুহূর্তে স্টকটিতে বিনিয়োগ করার মতন একটি অবস্থান চলে আসছে, সেই জন্য আপনাদেরকে আজকের এই স্টকটি নিয়ে আলোচনা। দেখুন, এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু স্টকটি আরও ভালো করবে। তো আমি এই স্টকটির আরও কিছু তথ্য আপনাদেরকে জানাই। দেখুন, আমরা সকলেই জানি যে আরএসআইটি একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এই স্টকটির আরএসআই রয়েছে 43.95, ধরুন 44 আরএসআই রয়েছে। আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং এই যে এখন একটি অবস্থানে চলে আসছে, আমরা যদি লো আরএসআই এইসব আরএসআই যদি আপনাদের যে বিষয়গুলো ফলো করানোর চেষ্টা করি, যে আমরা যদি এখানে এন্ট্রি করি এবং এক্সিট যদি 70 আরএসআই এর কাছাকাছি নেই, তাহলে কিন্তু আমরা একটা প্রফিট এখান থেকে পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটি আপনাদেরকে বলার চেষ্টা যে আরএসআইটি আপনারা অবশ্যই প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু আরএসআইটি ফলো করবেন। এই মুহূর্তে আমরা যদি এই স্টকটির রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখাই, দেখুন রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করে দিছি। এই স্টকটি আমরা আশাবাদী যে এই মুহূর্তে যা দেখতে পারতেছি, এই মুহূর্তে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। যদিও স্টকটি রেজিস্ট্যান্সের কাছাকাছিও যদি যাই, তাহলেও কিন্তু আমরা একটি ভালো প্রফিট করতে পারবো। তাহলে প্রফিটটি কেমন হতে পারে সেই বিষয়টি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রফিটটি হতে পারে, ধরুন এই যে গত কার্য দিবসের যে প্রাইজে রয়েছে, হয়তোবা 101 টাকা সামথিং একটি সাপোর্ট রয়েছে, তার আশেপাশে যদি আমরা ক্রয় করতে পারি, তাহলে কিন্তু তার একটি প্রফিটটি কত হতে পারে। দেখুন, এই স্টকটির আমরা যে রেজিস্ট্যান্সটি দেখতে পারলাম, সেই রেজিস্ট্যান্সটি হলো 121 টাকা 80 পয়সা। 121 টাকা 80 পয়সার রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু আরও ভালো করবে। এবং যদি এই যে 104 বলেন, 3 বলেন, এইসব প্রাইস থেকে যারা ক্রয় করতে পারবে এবং 121 টাকার আশেপাশে যদি আবার এক্সিট নেয়, তাহলে কিন্তু এখানে একটি ভালো ক্যাপ এবং ভালো একটি প্রফিটও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। ধরেন এই স্টকটি থেকে আপনারা 15 টাকা প্রফিট করতে পারলেন, এটাও কিন্তু অনেক কিছু। 10 টাকা প্রফিট করতে পারলেন, এটাও কিন্তু অনেক কিছু। তো আমি বলবো যে রেজিস্ট্যান্সটি রয়েছে, সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা রেজিস্ট্যান্সটিকে ফলো করুন। তো আজকের আলোচনার যে স্টকটি ছিল সিবিইউ, আশা করি আপনারা এই আলোচনা থেকে বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।